জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলে প্রত্যেককে তোমাদের স্বাগতম। দেখো, আবার একটি প্রিভিয়াস ইয়ার সেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার সেট নিয়ে বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমাদের দ্বিতীয় নাম্বার যে প্রিভিয়াস ইয়ার সেট রয়েছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এসএসসি জিডি 2025 কে কেন্দ্র করে আমরা জিকে এবং জিএস এর দ্বিতীয় নম্বর সেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি হিস্ট্রি এবং জিওগ্রাফি থেকে। তোমরা যারা দেখছো এবং নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দিবে। তো দেখো, প্রথম প্রশ্নটি কি রয়েছে, কোন নদীর তীরে প্রাচীন হরপ্পা নগরী নির্মিত হয়েছে? কি বললাম? কোন নদীর তীরে প্রাচীন হরপ্পা নগরী নির্মিত হয়েছে? এটি দেখো এসএসসি জিডি কনস্টেবল 22/2/2024 ফার্স্ট শিফটে আসা প্রশ্ন। দেখো, হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা সম্পর্কে তোমাদের আমি ক্লাসে পড়িয়েছি। তোমরা যদি কেউ এই ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটি কিন্তু দেখে নেবে। তো এখানে অপশনগুলো কি রয়েছে? গন্ডক, রবি, কোশি প্লাস যমুনা। তো আমাদের কোন নদীর তীরে প্রাচীন হরপ্পা নগরী নির্মিত হচ্ছে? অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, রবি নদীর তীরে। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, সাইমন কমিশন ভারতে আসেন ড্যাশ, মানে কত সালে সাইমন কমিশন ভারতে আসেন? এসএসসি জিডি কনস্টেবল, এটা কিন্তু ফার্স্ট শিফটের আসা প্রশ্ন। দেখো, 1931, 1919, 1922, 1928। তো সাইমন কমিশন ভারতে কত সালে আসেন? অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার, 1928 খ্রিস্টাব্দে কিন্তু আমাদের সাইমন কমিশন ভারতে আসেন। এবার দেখো, এখানে আরেকটি প্রশ্ন হয় যে সাইমন কমিশন কত সালে গঠিত হয়, এটি কিন্তু পরীক্ষায় দেয়। তো সাইমন কমিশন 1927 খ্রিস্টাব্দে কিন্তু গঠিত হয়, আর ভারতে আসেন 1928 খ্রিস্টাব্দে। এবং সাইমন কমিশন কিন্তু ভারতে বয়কট করা হয়। কেন করা হয় এটা আমি বলে দিচ্ছি, কারণ সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিলেন না, তাই সাইমন কমিশন কি করা হয়? বয়কট করা হয়। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, নিচের কোন সম্প্রদায়ের দ্বারা গুরুপূর্ব পালন করা হয়? দেখো অপশনগুলো দেখো, হিন্দু, খ্রিস্টান, শিখ, পার্সি। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, শিখ। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, 2011 সালের আদমশুমারি অনুসারে বা অনুযায়ী নিচের কোনটি লিঙ্গ অনুপাত সবচেয়ে কি রয়েছে? কম রয়েছে। দেখো, এর আগে আমি যে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো রয়েছে সেখানে আমি বলেছিলাম যে সব থেকে বেশি আমাদের এই যে এসএসসি জিডিতে কি আসছে? আদমশুমারি আসছে। তো আদমশুমারি সম্পর্কে আমি বিস্তৃত একটা ভিডিও দিব, তোমরা কিন্তু সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবে। তো এখানে অপশনগুলো দেখে নেই, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান। তো এখানে কি বলছে, কোনটির লিঙ্গ অনুপাত সবচেয়ে কম? অপশন নাম্বার কিন্তু এখানে আমাদের ডি হয়ে যাচ্ছে, রাজস্থান। নেক্সট প্রশ্ন দেখো, টিপু সুলতান মহীশূরের শাসক হন কত সালে? তাই তো, টিপু সুলতান মহীশূরের শাসক, হায়দার আলীর ছেলে, তাই না? দেখো, 1758, 1782, 1752, 1886, সরি 1786 সালে, মানে এখানকার মধ্যে কোনটিতে তিনি শাসক হন? অপশন নাম্বার ডি, 1786 সালে তিনি মহীশূরের শাসক কিন্তু হন। ঠিক আছে, তার বাবা মারা যাওয়ার পর তিনি সেখানকার শাসক হন। নেক্সট দেখো, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অবশ্যই তোমরা আমার যারা ইতিহাস ক্লাস করছো তারা অবশ্যই বলতে পারবে যে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে। আর মৌর্য বংশ অলরেডি আমাদের ক্লাসে হয়ে গেছে, মহাপদ্মনন্দ, বিন্দুসার, অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য। তো মৌর্য সমাজের প্রতিষ্ঠাতাকে অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার, চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট দেখো কি রয়েছে, আবার সেন্সাস থেকে আসছে। দেখো, 2011 সালে পুরুষদের মধ্যে প্রাপ্তবয়স্ক সাক্ষরতার হার 15% বৃদ্ধি পেয়েছে ড্যাশ ছিল, যা মহিলাদের ক্ষেত্রে ছিল 59.3%। তো এখানে পুরুষদের কত শতাংশ ছিল? 90%, 58.8%, 70.8%, 78.8%। তো এখানে কত ছিল? এখানে অপশন নম্বর ডি 78.8% কিন্তু সাক্ষরতার হার প্রাপ্তবয়স্কের মধ্যে বৃদ্ধি পেয়েছিল। নেক্সট দেখো, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে নিচের কোন
ভারতীয় রাজ্যের লিঙ্গ অনুপাত ভারতের মিলিত লিঙ্গ অনুপাতের চেয়ে কম। আবার কিন্তু আদমশুমারি আসছে, তাই না? দেখো, গুজরাট, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, আসাম। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, গুজরাট রাজ্য কিন্তু হয়ে যাবে। নেক্সট দেখো কি রয়েছে, আবার সেন্সাস চলে আসছে। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে ভারতের সর্বনিম্ন সাক্ষর রাজ্য হল। এখানের মধ্যে কোন রাজ্যে সব থেকে কম সাক্ষরতা রয়েছে সেটা জানতে চেয়েছে। হিমাচল প্রদেশ, বিহার, আসাম, অরুণাচল প্রদেশ। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, বিহার রাজ্যে কিন্তু সব থেকে বেশি মানে সব থেকে কম সাক্ষরতা রয়েছে। নেক্সট দেখো, কে ভারতীয় রেনেসাঁসের জনক নামে পরিচিত এবং বঙ্গীয় রেনেসাঁস আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছিল? আমরা সকলেই জানি, তবু আমরা অপশন দেখার চেষ্টা করি, কারণ অপশন দেখে তোমরা আগেই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে যে এখানকার অ্যান্সার কি হচ্ছে। ভারতের রেনেসাঁসের জনক কাকে বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রয়, রবীন্দ্রনাথ ঠাকুর। তো ভারতীয় রেনেসাঁসের জনক কাকে বলা হয়? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার, রাজা রামমোহন রয়। রাজা রামমোহন রয়কে আবার কি কি নামে ডাকা হয় বা কি কি পদবি তার ছিল? তিনি ভারত পথিক ছিলেন, ভারতের সুক্তারা তাকে বলা হয়, তিনি রাজাটাও কিন্তু উপাধি পেয়েছিলেন, তাই না? এবং রায়কেও তিনি উপাধি পেয়েছিলেন। অ্যাকচুয়ালি তিনি ছিলেন ব্রাহ্মণ, চক্রবর্তী ছিলেন। এবার নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, ড্যাশ শহরটি ছিল জল আর উর্বর মাটির। কচ্ছের রনের খাদির বেতে বা বেত নামেও বানান অবস্থিত ছিল সেখানে। তো নিচের মধ্যে কোন শহরটি? লোথাল, ধোলাভিরা, হরপ্পা না মহেঞ্জোদারো? অপশন নম্বর এখানে বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। ধোলাভিরা শহরটি ছিল জল আর উর্বর মাটির, কচ্ছ রনের খাদি বেতে অবস্থিত সেটি ছিল। নেক্সট দেখো কি রয়েছে, নিচের কোন দেশের সাথে ভারতের খোলা সীমান্ত রয়েছে? নিচের যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে কোন দেশের সঙ্গে আমাদের খোলা সীমান্ত রয়েছে, সেখানে কোনো ব্যারিকেড দেওয়ার নেই? চীন, পাকিস্তান, মায়ানমার, নেপাল। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, নেপাল দেশের সঙ্গে কিন্তু আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে কিন্তু কোনো বাউন্ডারি নেই। শুধু বাউন্ডারি দেওয়া রয়েছে যে এটা ভারত, এটা নেপাল, কিন্তু সেখানে কোনো সীমানা বা সীমা রেখা যে আমরা বেড়াকাটা বলি সেটা কিন্তু দেওয়া নেই। নেক্সট দেখো, কুদান কুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে স্থাপিত হয়েছে? তোমরা যারা আমার অফলাইনে ক্লাস করেছো তারা কিন্তু অবশ্যই এটা পারবে, তাই না? তো দেখো অপশন কি রয়েছে, কেরালা, বিহার, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ। তো এখানে কুদান কুলান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, তামিলনাড়ু রাজ্যের মধ্যে। নেক্সট দেখো কি রয়েছে, প্রাচীনতম বেদ হলো ঋগ্বেদ, প্রায় ড্যাশ বছর আগে রচিত। তোমাদের এই আমাদের বাংলা ডিফেন্স একাডেমির যে চ্যানেলটা রয়েছে সেখানেও আমি বৈদিক যুগ সম্পর্কে বিস্তারিতভাবে পড়িয়েছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নিবে। তো এখানে কি রয়েছে অ্যান্সার, অপশনগুলো দেখে নিই আগে। 2500 খ্রিস্টপূর্বাব্দে, 5000 খ্রিস্টপূর্বাব্দে, 3500 খ্রিস্টপূর্বাব্দে, 2000 খ্রিস্টপূর্বাব্দে রচিত। তো এখানে আমাদের অপশন নাম্বার সি হবে, 3500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে আমাদের ঋগ্বেদ রচিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, ক্রিপস মিশন কোন সালে ভারতে আসেন? ক্রিপস মিশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অলরেডি চলেও আসছে পরীক্ষায়। 1932, 1922, 1952, 1942। তো ক্রিপস মিশন কোন সালে ভারতে আসেন? অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার, 1942 সালে ক্রিপস মিশন কিন্তু ভারতে আসেন। নেক্সট দেখো আবারও একটি কি আসে, সেন্সাস থেকে আসছে বা আদমশুমারি থেকে আসছে। দেখো কি প্রশ্নটা রয়েছে, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যা ছিল 121.1 কোটি ড্যাশ মহিলা সহ, মানে কত শতাংশ মহিলা নিয়ে? অপশনগুলো দেখে নিই, 42.5%, 48.5%, 44.5%, 46.5%। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, 48.5% মহিলা নিয়ে কিন্তু
2011 সালে 121.1 কোটি জনসংখ্যা ছিল। নেক্সট দেখো, নিচের কোন তৈলবীজ দুটি রবি শস্য এবং খারিফ ফসল হিসেবে জন্মায়? অপশনগুলো দেখে নিই। তিসি, চীনাবাদাম, সরিষা, ক্যাস্টর বীজ। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, তিসি। নেক্সট প্রশ্ন দেখো, মেঘালয়ের কোন পাহাড়ে সর্বাধিক বৃষ্টিপাত হয়? মেঘালয়ের কোন পাহাড়ে সর্বাধিক বৃষ্টিপাত হয়? খাসি পাহাড়, আরাবল্লী, নীলগিরি, শিবালিক। তো এখানে অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার, খাসি পাহাড়ে। এটা কিন্তু মেঘালয়ে অবস্থিত, তাই না? মেঘালয় অ্যাকচুয়ালি আমাদের পৃথিবীর মধ্যে যদি দেখি সব থেকে আর্দ্রতম স্থান মেঘালয় রয়েছে। চেরাপুঞ্জি, মৌসিনরামে কিন্তু পৃথিবীর মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত হয়। আর শিলংকে কিন্তু কি বলা হচ্ছে? বৃষ্টিচ্ছন্ন অঞ্চল। এখানে কোনো বৃষ্টি হয় না, কিন্তু বৃষ্টির পূর্বাভাস শুধু পাওয়া যায়। আরেকটি রয়েছে ভারতের পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল, যেটা হচ্ছে বৃষ্টিচ্ছন্ন অঞ্চল। এরপরে পরের প্রশ্ন দেখো, পশ্চিম, উত্তর ও দক্ষিণ দিক থেকে ত্রিপুরাকে ঘিরে রেখেছে কোন দেশ? অপশন দেখো, ভুটান, ভিয়েতনাম, মায়ানমার, বাংলাদেশ। তো পশ্চিম, উত্তর ও দক্ষিণ দিক থেকে ত্রিপুরাকে ঘিরে রেখেছে কোন দেশ? অপশন নাম্বার আমাদের কি হবে? বি, বাংলাদেশ। নেক্সট প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন দেখো, ঋগ্বেদ হলো ড্যাশ স্রোতের সংকলন, মানে কতগুলি স্রোতের সংকলন? 1028, 1076, 1124, 1152। বৈদিক যুগ সম্পর্কে কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পড়েছি। তো যারা তোমরা জানো না, যারা তোমরা এখনো এই ক্লাসটি করোনি, তারা অবশ্যই কিন্তু ক্লাসটি করবে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে বৈদিক যুগ থেকে কিন্তু অলরেডি দুটো প্রশ্ন দিয়ে দিছে। আবার তো অন্যান্য শিফট রয়েছে, সেগুলোতেও কিন্তু আমাদের বৈদিক যুগ থেকে রয়েছে প্রশ্ন। তো এখানে আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 1028টি ঋগ্বেদের স্রোতের সংকলন রয়েছে। তো এই হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করো।